नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलकेई स्वागत जानाई। कलेजे भर्तिर जोन्नो यदि आपनि आवेदन करते चान अनलाइने ताहले आजकेर एई भिडियोटी देखबेन। उच्च माध्यमिक पास करेछेन एबारे समय हयेछे कलेजे भर्तिर जोन्नो, तो अनलाइने यदि आवेदन करते चान बाड़ीते बसेई आपनि आवेदन करे निन। आपनार मोबाइल फोनेर साहाज्येई आवेदन करते पारबेन खूब सहजेई। आजकेर भिडियोते पुरोटाई आमि आपनादेरके देखिये देब। चलुन भिडियोटी अवश्यई साथे थाकबेन, संगे थाकबेन। और बेंगल सार्च यूट्यूब चैनलटिके यदि सबस्क्राइब ना करे थाकेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे राखा बेल नोटिफिकेशनटी अले प्रेस करे देবেন। फेसबुक থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যারা কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে চান ব্রাউজারে এসে সার্চ করবেন wbcap.in। এই ওয়েবসাইটটি লিখে আপনি সার্চ করবেন। প্রথম লিংকে ক্লিক আপনার সামনে এরকম ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। যেখানে আপনি প্রথম হয়ে আছেন তার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। যেহেতু নতুন হয়ে আছেন তার জন্য রেজিস্টার অপশানে ক্লিক করবেন। আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, যার মধ্যে এক নম্বর রয়েছে আপনার মোবাইল ফোনের নম্বর দিতে হবে, যেটা অবশ্যই চালু থাকা চাই, এবং ইমেল আইডি আপনাকে দিতে হবে। যে ইমেল আইডিটা অবশ্যই আপনার ওটিপি যাবে। কন্টিনিউ টু নেক্সট স্টেপ অপশানে আপনি ক্লিক, আপনার ইমেল আইডি মোবাইল ফোনে ওটিপি যাবে। এর পরবর্তী ধাপ পার্সোনাল ইনফরমেশন, যেখানে আপনার ফার্স্ট নেম, আপনার নামের প্রথম নাম, মিডিল নেম এবং নিচে আছে লাস্ট নেম, এগুলো আপনাকে বসাতে হবে। তারপর আছে ন্যাশনালিটি, আপনি ইন্ডিয়ান নাকি সেটা বসাতে হবে। আপনি কোন স্টেটটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে আছে আপনার ডিস্ট্রিক্ট বা জেলাটি সিলেক্ট করবেন। আপনার জেন্ডার কি আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার ডেট অফ বার্থ এখান থেকে নিয়ে এসে আপনি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনার সাব ক্যাটাগরি কি রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। পাসওয়ার্ড আপনাকে এখানে বসাতে হবে, সেই পাসওয়ার্ডটাই এখানে আপনাকে বসাতে হবে। দুটি একই রকম হওয়া চাই এবং পাসওয়ার্ডটি আপনি 1 2 3 এভাবে দিবেন। তারপরে @ দিয়ে কোনো একটি বড় সংখ্যা বা আপনি একটি ছোট সংখ্যাও দিতে পারেন। @ দিয়ে বি, আবার একটা ছোট বি, এরকম দিতে পারেন। মোবাইল নম্বরে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আপনি এখানে বসাবেন। নিচে রয়েছে আপনার ইমেল আইডিতে যে ওটিপি যাবে সেটা এখানে বসাতে হবে। এরপরে রয়েছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা। অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস না হলে কলেজে ভর্তি হতে পারবেন না, তার জন্য ইয়েস করবেন। এরপরে 2000 এটা একাডেমিক কোন ইয়ারে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে রয়েছে আপনার 2019 থেকে রয়েছে 2019 থেকে 25 অবধি, এর মধ্যে হলে আপনি ভর্তি হতে পারবেন। এরপরে কোন বোর্ড থেকে পাস করেছেন আপনি সেটা আপনি এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে নিয়ে আসবেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করব। এরপর আপনার সেই বোর্ডের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে এবং নিচে রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে। এরপরে আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, যার জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনি নিয়ে আসবেন। যেটা অবশ্যই জেপিজি বা পিএনজি আকারে হবে, যেটা 2 MBর মধ্যে হতে হবে, সেটা আপনি আপলোড করবেন। আপলোড করার পর এখানে রয়েছে কনসেন্ট ফর্মস, এখানে ক্লিক করে আপনি কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে রেজিস্টার হয়ে গেছেন। গো টু লগ ইন অপশানে ক্লিক করবেন। যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড, ইউজার আইডি আপনার ইমেল আইডি দিবেন বা মোবাইল নম্বরটা দিতে পারেন। এরপর পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন, বসিয়ে রিমেম্বার মি অপশানে ক্লিক করে লগ ইন করে দেবেন। এরপর 0% কমপ্লিট হয়ে আছে প্রোফাইল। আপনার একটি প্রোফাইল পিকচার জেপিজি পিএনজি আকারে আপডেট প্রোফাইল ইমেজ অপশানে ক্লিক করে প্রোফাইলটা আপডেট করবেন। ঠিক একইভাবে আপনার সিগনেচারটা 1 MBর মধ্যে হতে হবে। যে আছে আপনার আইডেন্টিটি প্রুফ, আপনার একটি আইডেন্টিটি প্রুফ এখান থেকে দিতে হবে, যার জন্য আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাস, রেশন কার্ড, স্কুল আইডি, ভোটার কার্ড, এগুলো আছে। যে কোনো একটি বসিয়ে আপনি সেটা নম্বরটা আপনাকে দিতে হবে, তার জন্য নিচে আছে সেই নম্বরটি, সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস কী আছে, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনার এখান থেকে ম্যারিড না আনম্যারিড সেটা নিয়ে আসবেন। আপনার ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা দিতেও পারেন, নাও পারেন। আপনার মাতৃভাষা কী রয়েছে অবশ্যই দিতে হবে, 4 মার্কস রয়েছে। তো এখান থেকে মাতৃভাষা কি জানেন, আপনি বেঙ্গলি জানেন না আসামি জানেন না বোর্ডো না ডোগরি, কোন ভাষা জানেন সেটা আপনার এখানে সিলেক্ট করবেন। কোন রিজিয়ন, আপনার রিজিয়নটা এখান থেকে নিয়ে আসবেন। তো রিজিয়ন সিলেক্ট করবেন। এরপরে আপনি এখান থেকে ডেফিনেটলি অ্যাভেল বা স্পোর্টস পারসন কিনা সেগুলো আপনি টিকমার্ক করতে পারেন। আপনার যদি বাংলা শিক্ষা আইডি থেকে থাকে সেটা আপনি এখান থেকে ইয়েস বা নো করতে পারেন। কোনো কোর্স করেছেন কিনা
বা একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি আছে কিনা এবিসি আইডি সেটাও আপনি এখানে দিতে পারেন। আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটাও এখানে দিতে পারেন, স্টার মার্কস নেই সেটা দেওয়ার দরকার নেই। কন্ট্যাক্ট ইনফো আপনার এখানে চলে আসবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অবশ্যই দিতে হবে, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড এগুলো দিতে হবে। আইএফএসসি কোড সার্চ করে আপনার ব্যাংকটা এখান থেকে নিয়ে আসবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার অ্যাকাউন্ট নম্বর এগুলো দিতে হবে। নিচে ব্যাংকের অ্যাকাউন্টের একটি ফটো আপলোড করতে হবে, যেটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপরে আমার অ্যাকাউন্ট 20% কমপ্লিট হয়েছে। এরপর রয়েছে অ্যাড্রেস। তো আপনার অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। কান্ট্রি এখানে বসিয়েছিলেন সেটা রয়ে গেছে। আপনি কোন স্টেট সেটা এখান থেকে নিয়ে আসবেন, ডিস্ট্রিক্ট এখান থেকে নিয়ে আসবেন। পিনকোড এই ঘরে আপনি বসিয়ে দেবেন। আপনার পোস্ট অফিসের নাম এখানে বসাবেন। আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনের নাম, এরপরে আপনার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ব্লকের নাম এখানে বসাতে হবে। কোন ভিলেজ সে ভিলেজের নাম এখানে বসাতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস যদি ওই অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে টিকমার্ক করবেন, নতুবা নতুন অ্যাড্রেস হলে সেগুলো এখানে নিচে বসিয়ে দেবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। সাকসেস হয়ে গেছে। এরপর 30% কমপ্লিট হয়েছে আপনার। এরপরে আপনার বাবার নাম, আপনার নামের এখানে ডিয়ার, লেটার, মিস্টার এগুলো আপনি দেবেন। তারপরে আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো আপনি বসাবেন। বাবার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা এখান থেকে নিয়ে আসবেন। এরপর বাবা কি কাজ করে সেটা আপনাকে এই ঘরে বসাতে হবে লিখে। বাবার ফোন নম্বর, আপনার বাবার ফোন নম্বর এখানে দিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে ঠিক মায়ের, ঠিক একই রকমভাবে মায়েরটাও এগুলোই বসিয়ে। এরপরে আছে গার্জেন। তো গার্জেন মা বাবার মধ্যে কাকে আপনি গার্জেন করবেন তার রিলেশনটা কি রয়েছে এখানে বসাবেন, বাবা না মা। এবং নেম প্রেফিক্স মিস্টার না মিসেস সেটা আপনি বসাবেন। তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলো বসাবেন। তার অকুপেশন কি রয়েছে, কাজ কি রয়েছে, এরপর মোবাইল নম্বর এটা বসাবেন। এরপরে অ্যানুয়াল ইনকাম কি রয়েছে, অ্যানুয়াল বছরে ইনকাম কত করে সেটা আপনি এখানে বসাবেন। কোন ল্যাঙ্গুয়েজ জানেন আপনি সেটা এখান থেকে দিতে হবে। তার জন্য এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করলাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। বাংলা আমি পড়তে জানি, তো এখানে টিকমার্ক করতে হবে। আমি লিখতে জানি, এখানেও টিকমার্ক করতে হবে। আমি বলতে জানি, এখানেও টিকমার্ক করতে হবে। তো এগুলো একটা ভুল হয়ে গেলে আপনি এখানে ডিলিট অপশান রয়েছে, ডিলিটে ক্লিক করে ডিলিট করতে পারেন। এরপর অ্যাড ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন, আরও ল্যাঙ্গুয়েজ আসবে। ঠিক একই ক্ষেত্রে এখানে যতগুলি ভাষা রয়েছে ইংলিশ, তো ইংলিশ আপনি এখানে পড়তে পারেন, এটা করবেন। আপনি লিখতে পারেন কিন্তু আপনি হয়তো বলতে পারেন না, সেটা নো করবেন। বা যদি বলতে পারেন তাহলে ইয়েস করবেন। নিচে রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেখানে ক্লিক করবেন। রেজাল্ট 10ম শ্রেণীর মার্কস আপনাকে বসাতে হবে। তার জন্য অ্যারো অপশানে ক্লিক করবেন। কোন বছরে পাস করেছেন, কি মিডিয়াম ইনস্ট্রাকশন দেওয়া ছিল এখানে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি মিডিয়াম সেটা সিলেক্ট করবেন। তার রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে এবং রোল নম্বর বসাতে হবে। সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট সার্চ করতে পারেন আপনি, সেক্ষেত্রে আপনি এইভাবে বেঙ্গলি সার্চ করতে পারেন। এখানে বেঙ্গলি চলে এসছে। তো বেঙ্গলি কোন ল্যাঙ্গুয়েজে এটা ছিল, বেঙ্গলি আদার ল্যাঙ্গুয়েজ না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এখানে টিকমার্ক আপনাকে দিতে হবে। ঠিক একইভাবে অন্যান্য সাবজেক্টগুলো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপরে ইংলিশ ছিল, ইংলিশ আপনি এখান থেকে নিয়ে আসবেন, পরবর্তীতে ওকে প্রেস করবেন। এরপরে রয়েছে আপনার 12 স্ট্যান্ডার্ড, আপনার উচ্চ মাধ্যমিকে। তার জন্য বোর্ড এখানে সিলেকশন হয়ে রয়েছে। মিডিয়াম ইনস্ট্রাকশন কি রয়েছে, বাঙ্গালি, হিন্দি না কি মিডিয়াম। এরপরে রয়েছে কোন ডিসিপ্লিন বা স্ট্রিম, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সায়েন্স, আর্টস, কমার্স। সাবজেক্টগুলো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট এখানে সার্চ করবেন, সিলেক্ট করবেন। ওই সাবজেক্ট অপশনাল ছিল না থিওরি ছিল সেটা টিকমার্ক করবেন। ফুল মার্কস কত ছিল সেটা এখানে দেওয়া রয়েছে। পাস মার্কস কত ছিল দেওয়া রয়েছে। কত মার্কস পেয়েছিলেন আপনি সেটা এখানে বসাবেন। ফুল মার্কস, পাস মার্কস এগুলো বসিয়ে দেওয়ার পর এখানে
মার্কস, পার্সেন্টেজ, এখানে অবটেন কত, টোটাল মার্ক কত পেয়েছিলেন এবং পার্সেন্টেজ এখানে অটোমেটিকভাবে চলে আসবে। এগুলো আপনি ঠিকঠাকভাবে প্রত্যেকটি সাবজেক্ট এখানে অ্যাড করে নেবেন। সাকসেসফুলি আপলোড, সাকসেসফুলি আপডেটেড, 60% কমপ্লিট হয়েছে প্রোফাইলটা। এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে, যেগুলো হবে পিডিএফ ফরম্যাটে 2 MB করে। 10 স্ট্যান্ডার্ডের মার্কশিট আপলোড করতে হবে, 12 স্ট্যান্ডার্ডের মার্কশিট আপলোড করতে হবে। আপনার বয়সের প্রমাণপত্র একটি আপলোড করতে হবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হলেই হয়ে যাবে। এরপরে আপনার অ্যাপ্লিকেশনের প্রিভিউ আপনি এখানে দেখতে পারবেন। এরপরে নিচে রয়েছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন, যেটা আপনি পড়ে নেবেন এবং আই অ্যাকনলেজ এখানে ক্লিক করবেন। কনসেন্ট আছে, কনসেন্টটা পড়বেন, কনফার্ম অপশনে ক্লিক করবেন। পরে রয়েছে এডিট, যদি কিছু ভুল হয়ে থাকে সেগুলো আপনি এডিট করতে পারবেন। মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন, টেন্থ বোর্ড বা আনলক প্রোফাইল, ক্যান্সেল রেজিস্ট্রেশন, চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ ইমেল, এগুলো আপনি সমস্তটাই করতে পারবেন। এখানে আপলোড হয়ে গেলেই পরবর্তীতে আপনাদের যে কলেজ চুজ করার অপশন, সেই অপশন চলে আসবে, যেটা কিছুটা ওয়েবসাইটের সমস্যার জন্য সেটা সম্ভব হচ্ছে না এখন। তো আপনারা অবশ্যই পরবর্তীকালে কলেজগুলো দেখে নেবেন এবং সেই কলেজগুলো চুজ করে নেবেন যে কোন কলেজে আপনি ভর্তি হতে চান। আপনার যোগ্যতা এগুলো এখানে রয়ে গেছে, সেগুলো আপনি দেখে নেবেন সেই যোগ্যতায় আপনি সেই কলেজে ভর্তি হতে পারবেন কিনা। যে কোনো কলেজ আপনি বেছে নেবেন সেখান থেকে, এবং বেছে নিলে দেখতে পারবেন সেই কলেজের যে এলিজিবিলিটি রয়েছে, সেই এলিজিবিলিটি আপনি ক্রাইটেরিয়াতে মিট করছেন কিনা সেটাও দেখে নিতে পারবেন খুব সহজেই। তো কলেজে ভর্তির জন্য অ্যাডমিশন যদি হতে চান তাহলে এইভাবে আপনারা আবেদন করবেন খুব সহজে। অবশ্যই যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।